নমস্কার বন্ধুরা, আগামী 25শে মার্চ থেকে শুরু হচ্ছে অগরদ্বীপের গোপীনাথ মেলা। আপনারা যারা গোপীনাথ মেলা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী 25শে মার্চ থেকে আসবেন। আপনারা এসে গোপীনাথ মেলা দর্শন করবেন এবং গুরুজির সাথেও সাক্ষাৎ করে যাবেন। এই গোপীনাথ মেলা আসতে হলে আপনারা অগরদ্বীপে আসবেন। অগরদ্বীপে এসে টোটো বা অটো করে ঘাট পার হয়ে আপনারা গঙ্গা পার হয়ে গোপীনাথ মন্দিরে যাবেন। গোপীনাথ মেলা নিয়ে অনেক কথা প্রচলিত আছে, তার মধ্যে মূল হচ্ছে আজ থেকে বহুদিন আগে গোবিন্দ ঘোষ, যিনি গোপীনাথের সেবক ছিলেন, তিনি একদিন অন্য গ্রামে যান তার একমাত্র পুত্র সন্তান গোরাচাঁদকে রেখে। গোরাচাঁদ মন্দিরের সামনে ছিলেন। গোরাচাঁদ গোপীনাথ দেবকে ভোগ দেন। অনেকক্ষণ দেখার পর গোরাচাঁদ লক্ষ্য করে গোপীনাথ দেব ভোগটা খাচ্ছেন না। সেই অবস্থায় গোরাচাঁদ রেগে গিয়ে পাশ থেকে একটা কাঠের মুকুট নিয়ে রেগে গোপীনাথের দিকে আসে গোপীনাথকে মারার জন্য। গোপীনাথ কেন এই ভোগটা খাচ্ছেন না তার জন্য। সেই টাইমে গোপীনাথ গোরাচাঁদের কাছে সাক্ষাৎ আসেন, এসে বলেন, আমি এই ভোগ খাচ্ছি, কিন্তু তুই কাউকে বলবি না, কাউকে বললে তোর ক্ষতি হবে। কিন্তু গোবিন্দ ঘোষ যখন বাড়ি ফেরেন, গোরাচাঁদ তাকে সম্পূর্ণ কথাটা খুলে বলেন। তৎক্ষণাৎ গোরাচাঁদ মারা যান। সেই অবস্থায় গোবিন্দ ঘোষ গোপীনাথ দেবের কাছে কেঁদে কেঁদে বলে, আমার একমাত্র পুত্র, সেটাও তুমি কেড়ে নিলে ভগবান। সেইখানে সাক্ষাৎ গোপীনাথ এসে গোবিন্দ ঘোষকে বরদান দেয় যে তোর একমাত্র পুত্র মারা গেছে, তো কি হয়েছে। প্রতি বছর কৃষ্ণপক্ষে একাদশীর দিন চৈত্র মাসে তোর শেষ কাজ করার জন্য হাজারো হাজারো তোর পুত্র এসে তোর শেষ কাজ করে যাবে। সেই থেকে প্রচলিত হয় এই গোপীনাথ ধামের মেলা। আগে বহুত বছর আগে কলকাতার গঙ্গাসাগর থেকেও এই গোপীনাথ মেলা বেশি প্রচলিত ছিল। কলকাতার থেকেও বেশি লোক এই গোপীনাথ মেলা দেখতে আসতেন। প্রচলিত আছে আগে এই মেলায় 10 থেকে 12 লোকের আগমন হতো। সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা কমে 6 থেকে 7 লাখের মধ্যে দাঁড়িয়েছে। এই গোপীনাথের মেলাটা শহরের দিকে না হওয়ার জন্য আস্তে আস্তে এর জনবহুল কমতে থাকে। ফলে এখন সেই জনসংখ্যাটা 6 থেকে 7 লাখে দাঁড়ায়। প্রতি বছর এই ভাদ্র মাসের একাদশী কৃষ্ণপক্ষের দিন গোপীনাথের মেলা শুরু হয়। এই দুটো দিন মেলায় লোকজন আসেন, প্রায় 7 থেকে 6-7-এর মধ্যে এরকম মানুষজন আসেন প্রতি বছরে। আপনারা যদি মনে করেন যে গোপীনাথের দর্শনে আসবো, তাহলে আপনারা আসতে পারেন। আপনারা যারা কলকাতার দিকে থাকেন, হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন পাওয়া যায়। আপনারা মাঝখানে অগরদ্বীপে নামবেন, আর এইদিকে কাটোয়া থেকে হাওড়া লোকাল কিংবা ব্যান্ডেল লোকাল, এর মধ্যে আপনি আসতে পারেন। আপনারা যদি কেউ শিয়ালদার দিকে থাকেন, তাহলে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে পারেন কিংবা নৈহাটি হয়ে আসতে পারেন। আপনারা কৃষ্ণনগর থেকে বেথুয়া হয়ে গোপীনাথ মেলায় টোটো বা অটো করে চলে আসতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই মেলায় বহুত খ্যাত ছিল, এখনও আছে। এখন মেলাটা শুরু হয়নি, তার জন্য আপনাদেরকে শুধুমাত্র বাসই দেখতে পাচ্ছেন। আপনারা আসতে পারবেন কীভাবে, তার জন্যই আমাদের এই ভিডিওটা বানানো। আপনাদেরকে গাইড করা আমাদের উদ্দেশ্য। আপনারা আসুন, মেলাটা কি কোন রাস্তা দিয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি। এখনও মেলা শুরু হয়নি, মেলা শুরু হবে। মেলা শুরু হবে 25শে মার্চ থেকে। চলুন, আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সেই গোপীনাথ ধাম মন্দিরের কাছে। এখন যেহেতু মেলা শুরু হয়নি, মেলার আর 2-4 দিন বাকি আছে, তার জন্য বাস দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। সেই জন্যে মন্দিরটা আপনারা পুরোপুরিও সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন না, কারণ বাসের প্যান্ডেল হচ্ছে, মন্দিরে পুজো শুরু হবে, তখন বহুত লোকের আগমন। আশেপাশে
আপনাদের বহুত বড় এলাকা নিয়ে এই মেলাটি বসে। এখানে বহুত সাধক সন্ন্যাসী এসে আগ্রা করেন, আগ্রা করে গোবিন্দ ঘোষের শেষ কার্য তারা তাদের আগ্রায় করেন। আগ্রায় মানুষদেরকে তারা ভোগ বিতরণ করেন। 25শে মার্চ তারা চিড়ে ভোগ দিয়ে থাকেন এবং 26শে মার্চ তারা অন্ন ভোগ দেন। এখানে আপনারা আসলে আপনারা অসংখ্য আগ্রা দেখতে পাবেন। এই যেমন ধরুন আপনাদের সামনে দেখাচ্ছে এই প্যান্ডেলগুলো করা হচ্ছে, এইখানে আপনাদের সামনে বাউল গান হয়, এইখানে আগ্রা করা হয়। এখানে সাধু সন্ন্যাসীরা আসেন, এসে বসে থাকেন। ওনারা এখানে মেলা শেষ না হওয়া পর্যন্ত থাকেন। এই যে দেখছেন এটা মাঠ, এর আগেও আপনাদের ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। এখন যেহেতু মেলা শুরু হয়নি তাই সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না। মেলা শুরু হয়নি, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও সম্পূর্ণভাবে আপনাদের দোকানপাট কিছু বসেননি। এই দেখুন গুরুজি যাচ্ছেন মন্দিরের ভেতরে। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে, তার জন্যে মন্দিরের দরজাটা লাগিয়ে দিয়েছেন উনি না, আবার বিকেলের দিকে খুলবেন। দেখতে পাচ্ছেন ভক্তরা আপনাদের সামনে সব বসে আছেন, তারা কৃষ্ণ নাম করছেন। এখন মন্দিরের গেট খুলবেন না, গুরুজি ভেতর দিয়ে যাচ্ছেন। ভেতর দিকে গিয়ে গুরুজি নিজে মন্দিরে পুজোটা দিয়ে আসবেন। বাইরের মেন গেট বন্ধ আছে, তাই আপনাদেরকে গোপীনাথ দেবের দর্শন করাতে পারলাম না। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই দেখুন এই গেটটা বন্ধ আছে বলে আপনাদেরকে আমরা মেন গোপীনাথের দর্শন করাতে পারলাম না। আপনারা আশেপাশে দেখে নিন, আপনারা আসলে আপনাদের জন্য ঘুরতে সুবিধা হবে। দেখুন ওখানে অনেক মারা আছেন যারা কৃষ্ণ নাম করছেন। বসে বসে গুরুজি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছেন। দেখুন আপনারা মনে করলে আগামী 25শে-26শে মার্চ অগরদ্বীপে গোপীনাথ মেলা দেখতে আসতে পারেন। সেখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে এসে খাওয়া দাওয়া বিনামূল্যে পাবেন। এসে